আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব সপ্তাহের বিভিন্ন দিনের গুরুত্বপূর্ণ দোয়া এবং আমল সম্পর্কে। যেমন শনিবারের দোয়া। শনিবার দিন আপনি কি দোয়া আমল করবেন? শনিবারের দিন নিম্নের দোয়াগুলোর সাহায্যে আল্লাহর দরবারে মুনাজাত করবেন। দর্শক, ৫ ওয়াক্ত নামাজের পরে অথবা যে কোনো নামাজের পরে আপনি এই দোয়াগুলোর মাধ্যমে মুনাজাত করতে পারেন। যেমন দোজকের আযাব থেকে মুক্তির দোয়া, এই দোয়াটি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এখানে বাংলা উচ্চারণে দেওয়া আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমার রব, তুমি আমাকে দুনিয়া ও আখিরাতের সুখ সমৃদ্ধি দান করো এবং আমাদেরকে দোজকের আযাব থেকে মুক্তি দাও, আমাদেরকে নাজাত দাও। এরপরের গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে সত্যের উপর অবিচল থাকার দোয়া, এই দোয়াটি। রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। বাংলা উচ্চারণ, রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থ, ওগো প্রভু, তুমি আমাকে ধৈর্য সহ্য ধারণের শক্তি দান করো এবং পা যুগলকে দৃঢ় করো এবং আমাদেরকে অবিশ্বাসীদের মোকাবেলায় বিজয়ী হতে সাহায্য করো। প্রিয় দর্শক, এরপরে গুরুত্বপূর্ণ একটি দোয়া, যে দোয়াটি আমাদের সকলের জন্য খুবই প্রয়োজন, তা হলো হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হেদায়েত প্রাপ্তির দোয়া, এই দোয়াটি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বাংলা উচ্চারণ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, গো দয়াময়, তোমার হেদায়েত প্রাপ্তির পর আমাকে আর পথভ্রষ্ট করো না। তুমি তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দান করো, তুমি একমাত্র রহমত দাতা। এরপরে দোয়াটি হচ্ছে নফসের কুপ্ররোচনা থেকে বাঁচার দোয়া, অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা অন্তর থেকে দূর করার দোয়া। এই দোয়াটি পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাংলা উচ্চারণ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমার রব, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করে দাও এবং অনুগ্রহ না করো, দয়া না করো, তাহলে আমাদের আর সর্বনাশের অবকাশ থাকবে না, অর্থাৎ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। প্রিয় দর্শকের পরে দোয়াটি হচ্ছে ইমানের সহিত মৃত্যুর দোয়া। এই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমানের সাথে মৃত্যু নসিব করবেন। আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ইমান নিয়ে কবরে না গেলে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। দোয়াটি হচ্ছে রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। এই দোয়াটি পড়লে ইমান নিয়ে কবরে যাবেন। বাংলা উচ্চারণ, রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। অর্থ, হে আমার রব, ধৈর্য গুণ দাও এবং আমাদের মুসলমান হিসেবে কবুল করে নিও, অর্থাৎ ইমানের সঙ্গে মৃত্যু দিও। সুবহানাল্লাহ। এরপরে দোয়াটি হচ্ছে নামাজে একাগ্রতা লাভের জন্য দোয়া। এই দোয়াটি আমল করলে আপনার নামাজের মধ্যে খুশু খুজু আসবে, আপনি মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারবেন এই দোয়াটি পড়লে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বাংলা উচ্চারণ, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমার রব, তুমি আমাকে নামাজি বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও আমার পরিবার পরিজনকে। হে আমার রব, আমার দোয়া কবুল করো। হে আমার রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিন মুসলমানকে তুমি কিয়ামতের দিন ক্ষমা করে দিও। এরপরে দোয়াটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া। এই দোয়াটি করবেন পিতামাতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতামাতার উপর রহমত নাজিল করবেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ, হে রব, ছোটকালে পিতামাতা আমাকে যেমনই ভাবে লালন পালন করেছেন, তুমি আজ তাদের উপর তেমনই ভাবে রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।